আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবিদ আপনাদের মাঝে চলে এসেছি মজ্জাটেক গরু বাজার নিয়ে। সাথে থাকছে উড়োজাহাজ। হ্যাঁ গাইস, মরুভূমির উড়োজাহাজ ওট। बड़ा हरामी हो बेटा। তো সব পুরো ভিডিওটি দেখে শেষ পর্যন্ত থাকুন। তো গাইস, আমার সঙ্গপঙ্গ সবগুলারে নিয়ে আমি রওনা দিয়েছি গরু বাজারের ভেতরে। তো ভিতরে ঢোকার সাথে সাথে দেখি আমাদের সাথে ঢুকে গেল আরো কিছু গরু বাজারের ভেতরে। তো গাইস, ভিতরে ঢুকতে না ঢুকতেই গরু মারের গরু মারের গরু মারের দেখতেই তো পেলেন, সাঙ্গপাঙ্গ সবগুলা ঢুকতে না ঢুকতেই গরুর পাছা বেড়ায় মারা শুরু করে দিল। এই ল, মানে গরু বাজারের ভেতরে ঢুকবে আর গরুর পেছন দিয়ে মারবে না, এটা মানে হওয়া যায়? তো এদের সাথে সাথে আমিও আর দেরি করলাম না, আমিও সামনে চলে গেলাম গরুর পেছনে দুই একটা দিতে। দেখি কাকু একটু সাইড দিন। এইবার দেখতেছি দিকে খুব সুন্দর একটি গরু। শান্তি গাইস, এটা হচ্ছে ছেলেদের ইমোশন। মানে প্রত্যেকটা ছেলে যদি গরু বাজারে যায় পিছন দিয়ে না দিলে এটা কখনোই হয় না। তো গাইস, দেখতে দেখতে দেখি গরু আমার সাথে ম্যাচিং হয়ে গেছে। না মানে আমার ঠিক কথাই বলে, ঘরে গরুই পালে। তো এখানে কাকুদের দেখে খুব ভালোই দরদাম কষাকষি চলতেছে, মানে দাম মুখ খুললেই 1.5 লাখ। তো এদিকে দেখি ছোট ভাই একটা গরুকে খুব সুন্দর করে আদর করতেছে। তো এটা দেখে আমারও একটু শখ জাগলো, আমিও গেলাম গরুকে আদর করতে। মা, গরু তো দেখি পুরো আমার উপর ফায়ার। না মানে হিসাবটা খেতে দিলে মারতে উঠে এমন আর কি। তো যাই হোক, কি আর করার, ছোট ভাইয়ের ওদিকে গেলাম, গরুটাকে একটু আদর করলাম, আর একটু কোলে নিতে চাইলাম, বাট কিছু বটকিদের মতো একটু ওজন বেশি ছিল, তাই নিতে পারিনি। তো যাই হোক, সবসময় তো দেখছেন গরু মানুষের পেছনে গোতা দেয়, তো এবার দেখেন মানুষের কিন্তু গোতা দেয়। যাই হোক, এই ভাই এই তোরা তোদেরকেই দেখতে আসছি ভাই, তোরা মারামারি করিস না, তোরা এমন করলে আমরা যাবো কই? তো যাই হোক গাইস, একটু সামনে গিয়েই দেখি আমরা এটা বিরাট বড় ছাগলের বাজার। ছাগলগুলো বেশ বড় বড় ছিল, তবে ছাগল অনুযায়ী দাম শুনলে মাটির তলায় পা থাকে না, মানে পায়ের তলায় মাটি থাকে না, এমন একটা অবস্থা। মানে ছাগলের দাম শুনলে আর গরুর দামই জিজ্ঞেস করতে মন চায় না। তো যাই হোক গাইস, আমরা দেখতে দেখতে ওটের বাজারে চলে এলাম, কিন্তু এখানে তো দেখতেছি ওট দেখাচ্ছে না, কিন্তু ওটের ম্যাচজান চলতেছে। যেখানে থাকবে ম্যাচজান সেখানে থাকবে না ছাড়কাইয়া, এমনটা কি হয় কখনো? তো যাই হোক, সবাই ম্যাচজান খাওয়ার জন্য উপচে পিঠে ভিড় লাগাইছে, আর এদিকে লাল সাংবাদিক সময় টিভি এসে আমাদের ফ্রি টিকেটের 12টা বাজাই দিছে। না মানে ওটের সাথে দাঁড়িয়ে একটা ছবি তোলা, সেটা আর হলো না আর কি। যাই হোক, ওদিক থেকে চলে আসছি গরু দেখতে, বাট ওমা এসে দেখে এখানে বান্দরলা পাচ্ছে। যাই হোক, ফ্রিতে বিনোদন নিয়ে গরু দেখে দেখে সামনে এগোতে থাকি, আর মাঝে মাঝে এরকম দিয়ে একটা দিয়েও দিই। কি আর করার, সামনে এগোতেই দেখি সাঙ্গপাঙ্গরা আবার গরুর বিচি নিয়ে বান্দরামি শুরু করে দিছে। না মানে এটা কি কোনো কথা? তোরা বান্দরামি করবে ঠিক আছে, তাই বলে গরুর ওইটা নিয়ে? তো তাদের দেখে আমি আর লোভ সামলাতে পারি নাই। तोबा तोबा तोबा, थारा मूड खराब कर दिया। যাই হোক গাইস, গরুটা একটু সুন্দর ছিল তাই আদর করতে গেলাম। গাইস, গরুটা একটু সুন্দর বলে আজকে সে আমার সাথেও ভাব নিয়ে নিল। এই অহংকার তার 2 দিন পরে মাটিতে মিশে যাবে, এই জন্যই বলে অহংকার পতনের মূল। তো যাই হোক গাইস, অবশেষে পুকির কাছে চলে এলাম। গাইস, মহিষ সচরাচর ব্ল্যাক কালার হয়ে থাকে, কিন্তু আপনারা যারা আপনাদের পুকির জন্য পিঙ্ক কালারের মহিষ খুঁজতেছেন তারা চলে আসুন মজ্জাটেক চিড়িয়া আবাসিকে। দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। আরে ভাই, তুই এখানে ডিস্টার্ব করছ, তোরে কে আর কইছে? পিঙ্ক কালারের কত সুন্দর সুন্দর মহিষ, এগুলো আপনাদের পুকির জন্য নিয়ে যাওয়া উচিত, মানে একদম আপনাদের পুকির পছন্দনীয় একটি মহিষ পুকি। যাই হোক গাইস, মহিষগুলো আসলে অনেক সুন্দর, মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর। সচরাচর এই ধরনের মহিষ তেমন একটা দেখা যায় না। মূলত গত বছর থেকে এই ধরনের মহিষ মজ্জাটেক গরু বাজারে দেখা যায়। Ufut nuru bahar goru babare kana dehana zindi zai rindi lager gorur serai ne behana e goru har beshi সুন্দর ibe babare dehana গরুর দাম বেশি কিনিট পারিবা না, দাম কিন্তু বেশি কিনিট পারিবা না। সিম্পল সাই গরু গান দেখা গরু গান আসলেই সেরা পড়ি গান বেশিও বাজি টাইট 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 লাগে দে গরু বাজারে সেরা নগরে টেরা বেড়া পুরুষ ফটির মতো মোটা কাস্টমার মার মার ডুয়াডে। কি গরু লইবে নে? হত গরু টামলিটো পাইয়ে একদম এল্লাহ কেন সাইদল ল না পাইয়ে 1 লাখ না পাইয়ে তো এই দিন শেষ 1.5 লাখ। 1 লাখের দিন শেষ, 1.5 লাখের বাংলাদেশ দেশ দেশ।
করো টিয়া কিনবো চাই ডনা গরু পেশা ওকে লিগুই হওয়া লোট আট মারিবা না বিশ্বাস করো জিটি কে ইউ গরু লই গাইস ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।